আজকে আমি তিনটি লক্ষণ বলবো, এটি প্রধান লক্ষণ। এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে পেয়ে যান তাহলে আপনি অবশ্যই শিওর হয়ে যাবেন যে আপনার রিজিকে বাধা আছে। আপনি শিল্পপতি হন আর ভ্যান চালক হন, সমস্যা নাই, রিজিকে বাধা থাকতে পারে। মাত্র তিনটি লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন আপনার রিজিকে বাধা আছে। রিজিক আল্লাহর হাতে, ওয়াল্লাহু খাইরুর রাজিকিন। কিন্তু এই রিজিকে বাধা আসে কেমনে? রিজিকে বাধা আসে বিভিন্ন কারণে। মানুষের নিজের কৃতকর্মের কারণে, তার কর্মফলের কারণে, তার নিজের ভুলের কারণে রিজিকে বাধা আসে। তাছাড়া কেউ যদি জাদু করে, কুফুরি করে বা কোনো নাপাকি বস্তু দ্বারা তাকে ক্ষতি করার চেষ্টা করে, তখন তার রিজিকে বাধা আসে। এবং রিজিকের বাধা বিশেষ করে আসে হিংসা থেকে, হাসাদ থেকে। এবং এই রিজিকের বাধা জাতি ধর্ম নির্বিশেষে সকলের থাকতে পারে, যে কোনো ধর্মের মানুষের থাকতে পারে। আমি যেহেতু ইসলামিক চিকিৎসা করি, ইসলামিক স্পিরিচুয়াল হিলিং করি এবং ইসলামিক কন্টেন্ট বানাই, সেই হেতু আমি বেশিরভাগ ইসলামিক আমলগুলো দিয়ে থাকি। কিন্তু আমার ভক্তের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, তাদের জন্যও আমার চিন্তা করতে হবে। আর যেহেতু আমি আধ্যাত্মিক জগতের মানুষ, আমার জন্য সকল ধর্মের মানুষ সমান, জাতি ধর্ম নির্বিশেষে আমার ভিডিও দেখেন। এমনকি অনেক নন মুসলিম ভাই বোনেরা কোরআনের আমল করেন, কোরআনের দোয়া, কোরআনের আমল, তাসবিহ তাহলিল অনেকে করে থাকেন। এরকম শত শত মানুষ আমার কাছে রয়েছেন। কেন করেন? মনে করেন যে এই মন্ত্র পাঠ করলে হয়তোবা আমি উপকৃত হব, এই মন্ত্র পাঠ করলে হয়তোবা আমার অমুক সমস্যা সমাধান হবে। সেই হিসাবে, অর্থাৎ চিকিৎসা হিসাবে তারা কোরআনের তদবির নিজে গ্রহণ করেন। এগুলো তারা করে থাকেন। এরকম শতাধিক মানুষ আমার কাছে রয়েছেন। শতাধিক কী বলবো, হাজার হাজার মানুষ রয়েছেন। আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে রিজিকের বাধার জন্য তিনটি বিশেষ লক্ষণ আপনার মধ্যে যদি পরিলক্ষিত হয়, আপনি 100% শিওর আপনার রিজিকে বাধা আছে। প্রথম লক্ষণটি আমি বলছি, যদি আপনার অনেক ইনকাম আছে, আপনি অনেক ইনকাম করেন, কিন্তু দিন শেষে আপনি দেখেন যে আপনার অভাব দূর হচ্ছে না। এটা এক নম্বর। অনেক ইনকাম আপনার, কিন্তু দিন শেষে আপনি দেখেন আপনার অভাব দূর হয় না। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, কিন্তু আপনার অভাব দূর হয় না। আপনার নুন আনতে পান্তা ফুরায়, এই অবস্থা। এটা যাদের মধ্যে রয়েছে রিজিকের বাধার প্রধান লক্ষণ। দ্বিতীয় লক্ষণটি আমি বলছি, আয় করার, উন্নতি করার অনেক বড় বড় সুযোগ আপনার কাছে আসে, কিন্তু আপনি চেষ্টা করেও সেই সুযোগ গ্রহণ করতে পারেন না। আয় উন্নতির জন্য অনেক বড় বড় অফার আপনার কাছে আসে। কেউ আপনাকে বড় ব্যবসার অফার দিল, বড় চাকরির অফার আসলো, প্রবাসের অফার আসলো, অথবা আপনি এমন কিছু পেলেন বা এমন কোনো সুযোগ পেলেন যে আপনি যদি এটাতে ইনভলভ হন, আপনি জড়িত হন, তাহলে আপনি কিন্তু অনেক লাভবান হবেন। আপনার অনেক অভাব অনটন দূর হবে, আপনার অনেক চাহিদা পূরণ হবে, আপনার ঋণ পরিশোধ হবে। এরকমের অনেক চান্স আপনার হাতে আসে। আপনি অনেক দৌড়ঝাঁপ করেন, চেষ্টা করেন, বিভিন্ন অফিস আদালতে দৌড়াদৌড়ি করেন, কাগজপত্র রেডি করেন, অনেক দিন ঘোরাঘুরি করার পরে দেখা যায় অবশেষে অ্যাট দ্য লাস্ট টাইম দেখা যায় আপনার জন্য সেটা হলো না। তো আপনি দেখলেন যে অনেক বড় বড় সুযোগ আসছে, কিন্তু আপনি সেই সুযোগ গ্রহণ করতে পারেন না। এটা আপনার রিজিকের বাধার দ্বিতীয় লক্ষণ। আর তৃতীয় লক্ষণ যেটি হচ্ছে, অনেকগুলো লক্ষণ আছে, তন্মধ্যে আমি প্রধানত তিনটি লক্ষণের কথা বলছি। তৃতীয় লক্ষণটি হচ্ছে যে আপনি ভালো আয় ইনকাম করেন, আলহামদুলিল্লাহ, আপনার বিশাল বিজনেস আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আপনার কয়েকটা শপ আছে, শপিং মল আছে, অনেক জায়গা সম্পত্তি আছে, ঢাকা শহরে কয়েকটি বাড়ি আছে, কিন্তু হঠাৎ এমন রোগে আক্রান্ত হইছেন নিজে অথবা আপনার ফ্যামিলির কেউ, যে বাংলাদেশে আর চিকিৎসা করানো যাচ্ছে না। সিঙ্গাপুর, না হয় থাইল্যান্ড, না হয় ইউকে, ইউএসএ বা অন্য কোনো দেশে আপনি নিয়ে চিকিৎসা করাতে হচ্ছে, এবং ওই চিকিৎসার জন্য আপনার কোটি কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। এইরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার রিজিকে বাধা আছে। এই জন্য আপনি একদিকে কামাই করছেন, আরেক দিকে আপনার টাকা পয়সা
হুট করে অনেকগুলো টাকা চলে যাচ্ছে। শুধু রোগ ব্যাধি দিয়ে নয়, হঠাৎ দেখবেন আপনার বাড়ির উপরে মামলা চলে আসছে, এটা রাজুক আপনাকে কমপ্লেন দিয়ে দিছে, আপনি ভুলভাবে বিনা নকশাতে আপনি বিল্ডিং তৈরি করে দিছেন, আপনি 6 তলার অনুমোদন নিছেন, আপনি 10 তলা করে দিছেন, এখন আপনার বাকি তলাগুলো ভাঙতে হবে, অথবা আপনার জমির মালিক বের হয়ে গেছে, এখন আপনার উপরে মামলা করে দিছে, অথবা আপনার গ্রামের বাড়ির জমির মধ্যে অনেক সমস্যা চলে আসছে। নানা ধরনের সমস্যা এসে আপনাকে যদি বিশাল অঙ্কের টাকা লস করিয়ে দেয়, তাহলে আপনি বুঝবেন এটা আপনার রিজিকের বাধার জন্যই হচ্ছে। রিজিকের বাধা দূর করার জন্য আপনি কি করতে পারেন? আপনার করণীয়টা কি? এটা তো আপনারও প্রশ্ন আমার কাছে, যে মামা রিজিকের বাধা আমাদের আছে, ঠিক আছে, তো আমরা এখন কি করব? হ্যাঁ, সমাধান বলছি। তবে আমি প্রথমে মুসলিম ভাই বোনদেরকে বলছি, আপনারা রিজিকের বাধা দূর করতে হলে আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত আপনি আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ দায়েম কায়েম আদায় রাখতে হবে। প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে ফজরের নামাজের পরে নিজে, অন্ততপক্ষে সূরা বাকারা পাঠ করতে হবে। প্রতি শুক্রবারে আপনি সূরা ওয়াকিয়া পাঠ করবেন জুমার নামাজের আগে। আপনি সকাল সন্ধ্যার দোয়া, মাসনুন দোয়া, তাসবিহ এগুলা পাঠ করবেন। ইস্তেগফার বেশি বেশি করবেন, কমপক্ষে প্রতিদিন 200 বার। দুরুদ পাঠ করবেন প্রতিদিন 200 বার কমপক্ষে, এটা কমপক্ষে। মিনিমাম, ম্যাক্সিমাম 1000 করেন, সমস্যা নাই। এবং সৎ পথে চলার চেষ্টা করেন, মানুষের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করেন। ধোঁকাবাজি, ঠগাঠগি, বাটপারি, চিটারি যদি কারো ভিতরে থাকে সেটা দূর করার চেষ্টা করেন। এবং সৎভাবে 2 টাকা আর্নিংয়ের চিন্তা করেন, অসৎভাবে কোটি টাকা আর্নিংয়ের চিন্তা দূর করেন। আল্লাহ আপনার চিন্তার বাহিরে কোটি টাকা আর্নিং করে দিবে, তা সৎভাবে দিবে ইনশাআল্লাহ। এই রকমের ইসলামিক যে পন্থাগুলো রয়েছে সেটা আপনি গ্রহণ করেন, আপনি মুসলিম এই জন্য। কিন্তু নন মুসলিম ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি যারা রয়েছেন তারা কি করবেন? তাদের জন্য উপায় রয়েছে। তারা তো এই ইসলামিক আমলগুলো করে পারবেন না। নামাজ, রোজা, মাসনুন দোয়া, তাসবিহ, ইস্তেগফার, সূরা ওয়াকিয়া, সূরা বাকারা এগুলো তো তারা করতে পারবেন না। তাদের জন্য কি আছে? তাদের জন্য ব্যবস্থা রয়েছে, দেখাচ্ছি ব্যবস্থা। তাদের জন্য হচ্ছে বিশ্ববিখ্যাত মহাজাগতিক 40 তাওয়িজের এই অল ইন ওয়ান। একটি যদি তিনি তার নিজের নামের উপরে নিয়ে আলমারিতে রেখে দেন, ইনশাআল্লাহু তাআলা তার রিজিকের বাধা থাকবে না। এটি 40 তাওয়িজ দ্বারা তৈরি, অনেক মূল্যবান হাই প্রাইসের একটা জিনিস। এইটা কোনো বিশেষ কারণে দেওয়া হয় না যে আমার অমুক সমস্যার সমাধান করব, জিন দূর করব, জাদু দূর করব, আমার চালান দূর করব, বান মারা দূর করব, আমার রিজিক বাড়াবো, এই জন্য নয়। আমি এই তাওয়িজটি অনেক কষ্ট, অনেক সাধনা এবং অনেক আধ্যাত্মিকতা করে অনেক মহামূল্যবান বস্তু দ্বারা এই মহাজাগতিক অল ইন ওয়ান তাওয়িজটি আমি তৈরি করে থাকি এবং বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশের বিভিন্ন জেলায়, প্রত্যন্ত অঞ্চলে এটি যারা সংগ্রহ করেছেন এটি লাইফ টাইম, সারা জীবনের জন্য কার্যকর এবং অবশ্যই তারা বেনিফিটেড, তারা উপকৃত, এখনও উপকৃত। ইনশাআল্লাহ যতদিন তারা বেঁচে থাকবেন তারা উপকৃত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। ওই যে অধেকা সমস্যাগুলো এসে ক্ষতি করত, রিজিকে বাধা দিত, রিজিক নষ্ট করত, এইগুলো আর হবে না ইনশাআল্লাহ তাআলা। এই মহাজাগতিক 40 তাওয়িজের অল ইন ওয়ানটা বিশেষ করে নন মুসলিম ভাইদের জন্য আমি আজকে বলছি। কারণ মুসলিম ভাইদের জন্য আমি বলবো না, এই জন্য যে আমি প্রথমেই যদি তাওয়িজ প্রেফার করি তাহলে ইসলামিক আমলের কথা বলা হবে না, এই জন্য প্রথমে ইসলামিক আমল বললাম। তবে হ্যাঁ, এটা মুসলিম ভাই বোনেরাও ব্যবহার করতে পারেন এবং যারা নিয়েছেন তারা বেশিরভাগই মুসলিম। অবশ্যই নিজে ইসলামিক আমল করেন, আল্লাহর ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, দান সদকা করেন, ভালো কাজ করেন, সৎ পথে চলেন, সৎ ব্যবসা করেন, হালাল রোজগারের চেষ্টা করেন, ঠিক আছে। এটা হলো একটা সাপ্লিমেন্ট, এটা হলো একটা পেছনে আপনাকে হেল্প করার জিনিস। যেরকম আপনি অন্ধকারে যদি চলেন তো একটা টর্চ লাইটের দরকার।
আপনি যদি তখন বলেন যে আল্লাহ পাক আমাকে চোখ দান করেছে, আমি টর্চ নিব কেন, সেটা হবে না। টর্চ আপনার লাগবে, কারণ রাতের অন্ধকারে আপনার চোখ সেখানে কাজ করবে না। এই জন্য টর্চ মেরে আলো দিতে হবে। তো যেখানে আপনি ফেইলিওর হবেন, যে আমলে ফেইলিওর, সেইখানে সে আপনাকে হেল্প করবে। আর নন মুসলিমদের জন্য তো 100%, কারণ ওরা ইসলামিক কালচার পালন করতে পারছেন না। সেই ক্ষেত্রে এইটার ডাইরেক্ট অ্যাকশন তাদের উপরে কার্যকর থাকে। এবং আলহামদুলিল্লাহ হাজার হাজার নন মুসলিম এই তাবিজ গ্রহণ করে উপকৃত। আর দ্বিতীয়টা হচ্ছে এটা, আগর কাঠের খাঁটি উদ আতরের উপরে আমি বিশেষ ঝাড়ফুঁক করে দেই। এটা রুহানি আতর থেরাপি নয়, এটা উদ আতর, আগর কাঠের তেল। এটা একটা প্রাকৃতিক জিনিস, এবং এইটা যারা ব্যবহার করে তাদের রিজিকের বাধা থাকে না ইনশাআল্লাহ তাআলা। আর এটা একটি সুন্নতি জিনিস, অনেক দামি বস্তু। এইগুলার মধ্যে রয়েছে এই যে 12 মিলি, এই 12 মিলির প্রাইস ইউএসএতে 1 লাখ টাকার উপরে, কিন্তু আমি অনেক সস্তায় এগুলো দিয়ে থাকি। এইখানে আমি কোনো জিনিসেরই কাফারা বলছি না। আপনাদের যদি প্রয়োজন হয়, আমার টেলিগ্রাম 01721009042-তে ভয়েস মেসেজ করবেন, এবং এগুলোর কাফারা জানার থাকলে জানতে পারবেন ইনশাআল্লাহ। যদি কারো প্রয়োজন হয় বলবেন। রিজিকের বাধা কিন্তু অনেক মারাত্মক বিষয়। আপনি শিল্পপতি হইলেও আপনাকে পথের ফকির বানিয়ে দিতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন, আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।